আমি আলেম পরিবারের সন্তান। আমার বাবা একজন প্রথিতযশা আলেম ছিলেন আমার কমিউনিটির। আমি আলেমদের সাফারিংস জানি। সুতরাং শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না, তাদের সাথেও আমরা ইনসাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। যেই আওয়ামী লীগ গণহত্যা করে নেয়, ধর্ষণ করে নেয়, আয়নাঘর করে নেয়, সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায়, আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই। কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। এত কথা বলবার এক কারণ, ভাইরা আমার, আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা, আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগী কমেন্ট করেন, শাহবাগী লেখেন, শাহবাগী বইলা গালিগালাজ করেন। দেখেন, এইটা কি ইসলামের কোন মোরালসের মধ্যে আছে? একজন যেই কাপড় চোপড়ে পড়ুক, ইসলামের মোরালস তো বলে তার থেকে তাকানোই যাবে না। যদি আমি সেরকম ভালো মুসলমান হই, তাকাইছি, এরপর আবার তারে আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগী এই বইলা, এ কেমন মুসলমান ভাই? এখন তার মাথায় যদি আবার একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে, এই মেয়ের মনস্তত্ত্বে ইসলাম, মুসলমান, মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো। আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগী ডাকে, কারণ সেই গত 15 বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। শাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই, শাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না। ঠিক এই কারণেই আমি বলি আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই। দুই ভাই, একজনের লাশটা বুকে জড়াইয়া এরকম ধইরা আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না, পতাকা চড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত। কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে, আমরা কি আরো আরেকটা জুলুম কারোর সাথে করতে দিব? না, আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাইবো। আজকে আমি হাটহাজারিতে দাঁড়ায় এই কথাটা কেন বললাম? আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না, কারণ হাটহাজারিতে আমি এসেছি। এইটা হলো সারা বাংলাদেশে যারা মূলধারার আলেম, আলেমদেরকে ভালোবাসে, তাদের রুহানিয়াতের জায়গা, তাদের অন্তরের সব থেকে শ্রদ্ধার জায়গা। সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে, আমি আমার মুরব্বীদের কাছে বলবো না, কারে বলবো? আমার যদি ভুল থাকে, আমি তাদের কাছ থেকে দোয়া নিব না, কার কাছ থেকে দোয়া নিব? আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না। নাম্বার 2, অন্তত দেখতে চাই ফেসবুকের পর থেকে, আলেম থেকে, মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে, কথা পছন্দ না হইলেই দুনিয়ার কোন নারী তো ভালো কথা, দুনিয়ার কোন পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না। আপনারা আমার যত মারধর করেন, আমি এটা বলবো, আল্লাহ রাসূল বলেছেন? ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন? না, বলেন নাই। হেফাজত ইসলামের ঢাকা বিরাট মহাসমাবেশে দুই একজন ভাই ভুলে দুই একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন, আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি, বলেছি না, এইটা হতে পারে না, দুঃখ প্রকাশ করেন। এই জুলাই আমাদেরকে কি এনে দিয়েছে? হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ইস্যুতে হেফাজতের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি। এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে, আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে, এটা রিফ্লেকশন আছে। আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি, পর থেকে এটা দেখতে চাই। আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন, এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না, প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে। হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না, তারই আমেরিকান এম্বাসিতে গিয়ে বোঝানো হয় এরা জঙ্গি, এরা মৌলবাদী। আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত, সে তো আর বাংলা জানে না। আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে। তো এই যে প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে, এইটা আমরা জানি। সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবে কেন? আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন, প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ, আরবি এবং বাংলা ভার্সন দিয়ে দিবেন, এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে, যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে। এটা আমাদের বিনীত অনুরোধ। নাম্বার 2, হেফাজতের এই জায়গা থেকে নতুন যে ইমপ্রুভমেন্ট ঘটছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমাদের ভাইয়েরা, জুলাই শেষ হয় নাই,
এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি, শুধু একটা কথা মনে করাই শেষ করি। আপনারা নিশ্চয়ই জানেন 1857 সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে। একদম 90% যখন জিতে গেছি, দীর্ঘ লড়াই, একদিকে টিপু সুলতান, একদিকে ঝাঁসির রানী, তুমুল বিপ্লব। একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী, আবারও বলি সবাই না, কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পাণ্ডে বুক চিতিয়ে লড়াই করেছে। এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না, ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন? সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে, এর একটা মঙ্গল পাণ্ডে আর একটা হাবিলদার রজমালি। ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। হাবিলদার রজমালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে। একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে, ব্রিটিশদের কাছে জীবন দিবে না, এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে, আর ব্যাক করেন নাই। তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব, তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না। সেই হাবিলদার রজমালির সন্তান এই বীর চট্টলা। আমাদের ইতিহাস তো আমরা জানি না। দেখেন, সেই বিপ্লব যখন হারিয়ে গেল, আপনারা জানেন কিনা, ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোনো ডাল ছিল না গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে, যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বাবাকে, তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন, এখনো তাদের নাম লেখা আছে। আগে ছিল ভিক্টোরিয়া পার্ক, পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে। গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই না, 5 দিন 7 দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে। দেখেন, বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে, আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে। এরপর মুক্তি আসতে আরো 100 বছর লেগেছে। 1857 সালে মুক্তি আসতে পারত। আপনারা নিশ্চয়ই জানেন 1757 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশদের আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই, 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার 1000 গুণ ক্ষতি তারপরে তারা করেছে। আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে। যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে। শুধু কৃষক না, ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি, চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি, সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না, বলে কি করে সম্ভব। মনে করাই দেই, শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007-এও মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল? 10 বছরও লাগে নাই। রানিং ফুল মন্ত্রী ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল, তাদের মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই। 10 বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুধু হয় নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই। সংখ্যা দিয়ে হয় না ভাই, কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না। আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন, এই যে আসার সময় বলতেছিলাম শায়েকরে, প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না। ওই 50,000 টাকাই লাগবে। মানুষ মাগনা কাটে 3 দিন, একজনের দাওয়াত খাওয়ায় 2 দিন 3 দিন, তারপরে আর চলে না। আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, একটা প্রতিষ্ঠান না। আমাদের ভাইদের সমস্যা কি জানেন?
সে আজকে যদি হাটহাজারী মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে, সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না, দেবে দৈনিক হাটহাজারী। সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায়, মননে, মগজে প্রথমে হয়তো হাটহাজারী, সর্বোচ্চ বড় হইলে হেফাজত, এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান। ভাইরা, এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী, সেটা কি আপনার না? আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী, তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা, আপনি সেরকম চিন্তা করেন। সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি, কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই। আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ, এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা CNN এ, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিবাঙ্ক করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে, কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন, এইটা কইরেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমারে গালি দিয়ে হইলেও, বকা দিয়ে হইলেও যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না। এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। সেই জিহাদটা হইল একজনের সব পড়ার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাশাআল্লাহ আলেম হইছে, আলেমদের মধ্য থেকে এখন IT উদ্যোক্তা লাগবে, বুলধেরান মিডিয়া লাগবে। আমার যে 8000-এর ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি। আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এইটা আপমর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাআল্লাহ। ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে, যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি শুধু এটুকুন বলতে আসছি, প্লিজ একটা মেয়েকে দেখে সে যা কাপড় চুপড় পরুক, ভাই একটা মেয়ে যদি উলঙ্গ হইয়াও হাইটে যায়, প্রথমত তো আমি যদি মাদ্রাসার ছাত্র হই, মুসলমান হই, তার দিকে তো তাকানোই আমার জায়েজ নাই। তাকাই এরপর আবার তার কটু কথা বলি, ভাই এরকম তো হবে না। হ্যাঁ, কেন বলে? তার ওই প্রচুর সাফারিং, এই শাহবাগীরা আমাদের জীবনকে ধ্বংস করছে। ভাই সেইটার বিরুদ্ধে যদি আমিও তার মতো করি, সে তো আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। বরং আমি তার এমন আদর্শ দিয়ে বিজয় করার সময় এসছে, সে যেন বাসায় গিয়ে বলে যে এই ছেলে মেয়েগুলোর জঙ্গি মনে করতাম, এদের সাথে মিশে দেখলাম অদ্ভুত, এদের ব্যাপারে তো মিথ্যে কথা বলা হয়, এদের কাছেই আমরা সবচেয়ে নিরাপদ। সুতরাং এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই, এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।